এটা টোটালি রেগুলেটর। আপনারা আগে ভিডিও দেখছেন যে কিভাবে কম বেশি করতে হয়, ডাইনে মোড়া দিলে ফোম পাতলা হয়, বায়ে মোড়া দিলে ফোম ঘন হয়, এগুলো দেখছেন। এখন দেখবেন যে এটার যদি হাওয়া কন্ট্রোল প্রিয় ভিউয়ার্স, আবার একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা আমাদের যারা ফোম ট্যাঙ্কি আমরা ইউজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওতে আমরা দেখাবো যাদের ফোম ট্যাঙ্কিতে হাওয়া কন্ট্রোল হয় না, হাওয়া ওঠানামা করে, হাওয়া অটোমেটিক বেড়ে যায়, এই ধরনের কোনো প্রবলেম হলে বা হাওয়া ঢুকতে চায় না, এই ধরনের কোনো প্রবলেম হলে যাতে আমরা সহজে এটা মেরামত করতে পারি, এই কারণে আমি মূলত এই ভিডিওটা আজকে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, বা আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। যারা এই ফোম ট্যাঙ্কি ব্যবহার করেন তাদের সবার জন্য উপকার হবে এই ভিডিওতে। দেখেন, এই যে এইটাকে রেগুলেটর বলে, এইটা রেগুলেটর, এই যে মিটার আছে এখানে, এইটা টোটালি রেগুলেটর। আপনারা আগে ভিডিও দেখছেন যে কিভাবে কম বেশি করতে হয়, ডাইনে মোড়া দিলে ফোম পাতলা হয়, বায়ে মোড়া দিলে ফোম ঘন হয়, এগুলো দেখছেন। এখন দেখবেন যে এইটার যদি হাওয়া কন্ট্রোল না থাকে, হাওয়া অতিরিক্ত বেড়ে যেতে থাকে, তখন আপনারা কি করবেন? তখন এই পিছনে এই যে নাটটা আছে দেখছেন, এটা একটা নাট, 21 নাম্বার, না সরি 19 নাম্বার একটা নাট। এই 19 নাম্বার নাটটা আপনারা খুলবেন। এই যে এটা 19 নাম্বার নাট, এই যে এই 19 নাম্বার নাটটি আপনারা খুলবেন। এই যে খুলে গেল। খুলে যাওয়ার পরে এর ভিতরে দেখছেন একটা স্প্রিং আছে, এটা হচ্ছে সেই স্প্রিং। স্প্রিংটা অনেক সময় পানিতে জং ধরে নষ্ট হয়ে যায়। আর এর ভিতরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পিন, এই যে ছোট্ট একটা পিন, রাবারিং করা একটা পিন। এই পিনটা আপনাদেরকে বের করতে হবে। এই যে আমার হাতে চলে আসলো এই পিন। এই পিনটার এই মাথা জং ধরে যায়, যেহেতু পানির ব্যাপার, পানি থাকে এখানে, সেহেতু এই পিনটা জং ধরে যায়। আপনারা এই পিনটা ভালো করে পরিষ্কার করে গ্রিজ দিয়ে সুন্দর করে এই জং, এখান থেকে জং পরিষ্কার করবেন, এই মাথার থেকে জং পরিষ্কার করবেন, এই মাথার থেকে জং পরিষ্কার করবেন, এবং এই বড় মাথা, এই বড় লম্বা সাইড, মোটা সাইডটা ভিতরে ঢোকাবেন। এই যে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম, এই যে আবার আগের স্থানে চলে গেল, দেখলেন ভিতরে চলে গেছে। এখন আপনাদের করণীয় হচ্ছে যে এই যে নাটটা খুলছিলাম আমরা, এই নাটটা এখন
এখানে সেট আপ করে দেব। এই যে ওই নাটটাও এখানে লাগানো হচ্ছে। উল্টো মোড়া দিলে লাগবে না তো? এই যে লাগিয়ে দেওয়া হলো। এখন এটাকে রেঞ্জ দিয়ে আমরা টাইট করে দেব, হালকা কোনো রকম হালকা একটু টাইট করে দেব আমরা। হয়ে গেল, আর টাইটের প্রয়োজন নেই, ওটা অল্প একটু টাইট দিলেই হয়। এরপরে আপনারা হাওয়া যেমন রাখতে চাইবেন এই রেগুলেটর টান দিয়ে ডাইনে বাঁয়ে মুড়ায় আপনার যেমন ফোম লাগবে ফোম করে আবার লক করে দিলেই হয়ে যাবে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। যদি একবারে না পারেন বেশ কয়েকবার ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এটাই ছিল আপনাদের জন্য। সবাই উপকৃত হলে আমরা ধন্য হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই বল বাল্বটা যেভাবে পাল্টাবেন, এটা হলো এইখান থেকে রেঞ্জ দিয়ে এইটারে খুলে ফেলবেন দাদা। এইটা ঠিক আছে তো? এইটা খুলবেন, এইটা আগে লাগানোর পরে এটা লাগাই দেবেন। এইটুকু সামান্য কাজ। এইখান থেকে সেলাই রেঞ্জ দিয়ে ধরে এটা খুলে ফেলবেন।